কালকের কালবৈশাখী ঝড়ে কত আম পড়লো, তা ছাপাল বোনেদের জ্বালায় আর কুড়োবার জন্যে এই পেয়েছি গোটা তিনে। প্রচুর আম পড়েছে, গাছে হয়েছে আম। ওদিকে এই কটা আজকে চাটনি করবো ভাত দিয়ে খাবার জন্য, মুখে ভালো রুচি আসবে। চলো, ওই কেটে নিয়েছি, ফেটে গেছে। ফাটাফুটি আমের আচার করলে ভালো হবে না, তাই চাটনি করে নেবো ঘরে খাওয়ার জন্য। মাল মশলা তেমন কিছু দেবনি, ওই 1 ফোঁটা খানেক তেল আর একটু 5 ফোঁটন আর একটা শুকনো লঙ্কা। এই ছেলে আবার বলতেছে গোটা কত সর্ষে ছড়িয়ে দাও, ভালো স্বাদ হবে। অত রান্না করতে জানলে তাহলে রান্না করিনি কেন? সর্ষে কটা খুঁজে পাইনি, ওর কাছে ধরা দিইনি। এই খুঁজে খুঁজে এই কটা সর্ষে পেয়েছি, দিয়ে দিই, ভালো সদ্গন্ধ হবে। ঠিক কথাই বলেছে, রাঁধতে জানে। থালা ভ্যামনরা মোটে রান্না ফান্না করে না, আমাকে দিয়ে করাবে। এই ফোড়নটা হয়ে গেলে আম কটা দিয়ে দেবো। আর কি ফুটেছে দেখো না, আর কিছু দেবো না। এইবার আম কটা দেবো, একটু হলুদ নুন দেবো আর একটু চিনি দেবো, বেশি চিনি দেবো না। এইবারে ভাবাখানেক নুন আর 1 ফোঁটা খানি হলুদ দেবো। 2 জন লোক খাবো, আর অত কায়দা মেরে কী হবে? মিষ্টি হলেই খাওয়া হয়ে যাবে, টক মিষ্টি হলেই। এবার জল ঢেলে দেবো, খানিক জল ঢেলে দিওনি যেন, অল্প করে দিয়ে ঢাকাতে দেবো। এবার ফুট ধরেছে, এবার চাপাতে রেখে দেবো। ঢাকাটা খুলে দিই। কচি আম সেদ্ধ হতে বেশি দেরি হবে না, এই সেদ্ধ হয়ে গেছে। ওই জন্য তোমাদের বললাম বেশি করে জল দিওনি যেন, জল মরলে অনেকখানি সময় লাগবে আর গ্যাস পুড়বে। গ্যাসটাই পাওয়া যাচ্ছে না। তোমরা কোথা থেকে গ্যাস পাচ্ছ গো? আমার একটা পাইতে দাও না। আমি এবার এতে গুড়ের গুঁড়ো দিয়ে দেবো। চিনি খেয়েও নি, চিনি খাওয়া খারাপ, সুগার হবে। এইবার ভালো করে নেড়ে নেব। দেখতে পাচ্ছ কি সুন্দর হচ্ছে। ও বসে বসে এক বাটি খেয়ে নেব, শুধু করতে পারলে হয় একবার। চলো, চাটনি হয়ে গেছে, এইবার নামিয়ে নেবো। একদম পারফেক্ট হয়ে গেছে, এইবার নামিয়ে নেবো। কিরম দেখতে হয়েছে দেখো, একটু চেটে খেয়ে দেখি। ও বাবা কি গরম, দারুণ। আর একটু মনে হয় চিনি দিতে হবে, দেবনি, কিচ্ছু দেবনি। এই টক টক খাবো, টক টক ভালো লাগবে।